বললেন, উপস্থিত সাহাবীরা, আমাকে যিনি সম্মান দিয়ে কথা বললেন আমি নাকি দামি সাহাবী, আর আমি সেই আবু বকর। আমি একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, এখানে এমন একজন সাহাবী, নামি সাহাবী, দামি সাহাবী, যার সম্মানের তুলনা হয় না, এত দামি সাহাবী, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিশ্বনবীর সামনে কথাটা বলতে পারবে, জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকরকে সম্মান দিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিলেন। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সম্মান দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতে শুরু করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আগলা করে দেখলাম। কোন রাস্তা দিয়ে যদি একবার হেঁটে যাইতেন, 40 দিন শয়তান যেতে ভয় পাইতেন, তাহলে তার তাকওয়াটা কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল। ইসলামের ঝান্ডার যাকে বলা হয়, ইসলামের ত্রাণকর্তা যারা, তাদের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম কবুল করেছেন, সেই দিন থেকে মদিনায় এবং মক্কায় প্রকাশ্যে আযান শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দামি সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করেছি, কেউ যদি আমার তরবারির সামনে আসো কাল্লা কেটে ফেলবো, মুহাম্মাদের দ্বীনকে নষ্ট হতে দিব না। প্রকাশ্যে আযান শুরু হবে, প্রকাশ্যে আযান হবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই ওমরের যারা উত্তরসারী হতে চায়, সেই ওমরের যারা কথা বলতে চায়, সেই ওমরের দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের তো হাত করা পড়তেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা গোল আলুর মতো ঘোরাফেরা করে, তারা তো ভালো মিষ্টি দামি দামি খাবার খাবেই, এটা তো দুনিয়ার কথা। আল্লাহ তাআলা আমার সোনার ভাইরা যারা ইসলামের জন্য কষ্ট করেছে, আলাউদ্দিন আল আজাদ ভাই সহ আল্লাহ তাআলা এই উল্লাহপাড়ার জমিনে যতগুলো মানুষ তথা তামাম বাংলার জমিনে যতগুলো মানুষ ইসলাম প্রতিষ্ঠিতের জন্য, প্রসারের জন্য যারা কষ্ট করেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকজনকে দিনের উপরে কবুল করেন। যারা চলে গেছেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। সোনার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইরা তোমরা কি জানো, আমার জানা মতে এখন একজন সম্মানিত সাহাবী বসে আছে, যার নাম, সে সাধারণ মানুষ নয়, তিনি এই পৃথিবীর ময়দানে এতই সম্মানিত। রাসূল বলেছেন, আমার যদি একাধিক মেয়ে থাকতো আর ওসমানের যদি একাধিক বউ মরে যেত, আমার সবগুলো মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, তাহলে জামাতার প্রতি খুশি ছিলেন। আর আমরা যদি মনে মনে ভাবি, আমরা যদি এটা যদি চিন্তা করি যে আমার শ্বশুর আমার প্রতি কতটুকু খুশি, সেই দিকে গেলে পরে দেখা যায় অনেক অনেক সেখান থেকে আমরা দূরে আছি। কারণ শ্বশুর শাশুড়ি, জামাইয়ের অতিষ্ঠতে শ্বশুর শাশুড়ি অনেকেই ফাঁসলা মরেছে বাংলার জমিনে, এর রেকর্ডও আছে। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে এই স্ত্রীর উপরে আঘাত, আর শ্বশুর শাশুড়ির ওনার তো মেয়ে, ওনার তো কষ্ট হবেই। স্ত্রীর উপরে যখন আঘাত করছেন, আঘাত যা লাগে মূলে, পিতামাতার যা লাগে, কিসের জন্য মারছে বলেন? যে একটা ভোঁ দাও, ভোঁ দাও, ওরে একটা জাহান্নাম কিনে দাও। কারণ হলো, তুমি যে, তোমার লজ্জা করা উচিত। তুমি কেমন পুরুষ, শ্বশুর বাড়ির বিষয় নিয়ে তুমি বড় আশা করো? তোমার লজ্জা করা উচিত। তুমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তুমি মহারানা না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত বিয়ে করো না। আর এখন তো মহারানা দেওয়াই লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? মহারানা না দিয়ে যদি ওই রোজাতে যদি একটা সন্তান হয়, ফতোয়া দিয়ে গেলাম, প্রত্যেকটি সন্তান অবৈধ সন্তান হবে, কখনো বৈধ সন্তান হতে পারে না। বৈধ সন্তান যদি জন্ম দিতে চান, সর্বপ্রথম স্ত্রীর মহারানা আগে পরিশোধ করতে হবে। মহারানা দেওয়ার না যোগ্যতা না থাকলে আপনি বিয়ে করতে পারবেন না। কিন্তু আমাদের দেখা যায় 10 লক্ষ টাকা আপনার হলো দিনমোহর ধার্য করে বিবাহ সাদের জন্য এই যে ভাবে প্রস্তুত নেওয়া হয়, অথচ ওই যুবকের জন্য যে 10 লাখ টাকা বাঁধলেন, ও 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আছে? তাহলে তাকে যেন এত বড় বিপদে ফেলালেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। হযরতে উসমান জিন নুরাইন আস্তে করে ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আমার নামটা কেন উচ্চারণ করলাম? আমি তো সবচাইতে এখানে নম্র সাহাবী,
আমি সবচাইতে দুর্বল সাহাবী, আমার নামটা বলো না। বলে ওসমান, তোমার নামটা এই জন্যই বলছি, রাসূল তোমার প্রতি এতই খুশি ছিলেন, এক এক করে এই দুইটা মেয়ে বিয়ে দিয়েছে, তারপরেও বলেছে আমার যদি একাধিক যদি মেয়ে থাকতো, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একাধিক বউ মরে যেত, আমার সবগুলো মেয়ে ওসমানের হাতে তুলে দিতাম। তার মানে ওসমানের প্রতি রাসূল বিশ্ব নবী খুশি ছিলেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তাড়াতাড়ি করে ও সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার কথাটা উঠাইয়া নেন, নইলে আমার কাছে একজন দামি সাহাবী আছে যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু সাহাবী নয়, তিনি বিশ্ব নবীর একজন চাচাতো ভাই ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্ব নবীর সবচাইতে দামি একটা মেয়ে যার নাম ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ শাদী দিয়েছেন, এমন একজন মেয়ে ফাতিমাকে হাতের মধ্যে তুলে দিয়েছেন। নবীজি যেই মেয়েটাকে মা মা বলে সম্বোধন করেছেন, আল্লাহর নবী ডাকতে বলেন, আমার মা আমিনা এই পৃথিবীর ময়দান থেকে চলে যাবার পর আমি একজন মা পেয়েছি যার নাম ফাতিমা। আমি ফাতিমার মধ্যে আমার মা আমিনার সবগুলো বিষয় দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, মা ওই ফাতিমার কথা যখন উচ্চারণ হলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেছেন। হযরতে আলী সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন, আর সিফফিনের যুদ্ধে গিয়ে সেখানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল গো বাজান, যুদ্ধ করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা ভেঙে গেলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল হিসাবে একটা ঘরের দরজা এভাবে হাতের মধ্যে নিলেন। কিতাবের মধ্যে আছে 1 নয় 2 নয় 1 টন ওজন ছিলেন, তার মানে 27 মণ ওজন ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 27 টন দরজা হাতের মধ্যে উঁচু করে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। এত শক্তিশালী মানুষ থরথর করে কাঁপতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইসলামের আদর্শ ছিল, যাদের মধ্যে ইসলাম আছে তারা নিজেকে অত বড় মনে করে না। আর 2 অক্ষর লেখাপড়া করে দেখা যায় ভাবে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? সমাজের মধ্যে তাদের তাপে কথাই বলা যায় না, অথচ দেখা যায় যে নামাজে দাঁড়ালেও নামাজি হয় না। এরপরে যদি বলা যায় যে ইমামতি করে, দেখা পায়জামা গরম হয়ে যায়। অথচ ভাব মোবাইল ফোনে 2-1 ওয়াজ শুনে বলে হুজুররা কি জানে, আমি তো বেশি জানি। এরকম পরিবেশ শুরু হয়েছে না সোনার ভাইরা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আলেমদের সম্মান দিতে হবে, মুরব্বীদের সম্মান দিতে হবে, পিতামাতাকে খেদমত করতে হবে। আপনি যদি জান্নাত পেতে চান অবশ্যই সম্মানিত মানুষগুলোকে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথাটা উত্তোলন করে বলতেছে, ভাই ওসমান আমার কথা বলো না। বলে তোমার হাতে যাকে তুলে দিয়েছে তিনি তো সাধারণ মহিলা নয়, তিনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের সবচাইতে একজন কাছের সবচাইতে আপনজনের মধ্যে একটা মেয়ে যার নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতিমার বেলায় নবীজি খুব ভয়ঙ্কর ভাবে একটা কথা বলেছিলেন। সোনার মায়েরা কথাটা একটু শুনে নেন। মা ফাতিমাকে যদি এত ভয়ঙ্কর কথা বলা হয়, আপনি কোন ঘরে জন্ম নিয়ে আপনি পর্দা করলেন না? আপনি কোন ঘরে জন্ম নিয়ে ঠিকমতে নামাজ পড়লেন না? আপনি কোন ঘরে জন্ম নিয়ে আপনি ঠিকমতে কোরআন পড়লেন না, ইবাদতের মধ্যে থাকলেন না, ফাহিশা কথা বললেন, গীবত করলেন? মা আপনার জন্য অপেক্ষা করতেছে কবর। ওই কবরের মধ্যে যখন রেখে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন এই দোয়া পড়া হবে, আপনি যদি বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, বিশ্ব নবীর প্রতি যদি মহব্বত আপনার না থাকে, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নত যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে মা আপনি কিন্তু ওই কবরের মধ্যে ধরা খেয়ে যাবেন। কবর আপনাকে ছাড়বে না। কবর সবচাইতে ভয়ঙ্কর কঠিন একটা জায়গা। রাসূল বলেছেন কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো নয়। কবি এই জন্য খুব সুন্দর করে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাহের সামান নিতে কইরা না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাইরারে নবীজির সাহাবীরা যখন পৌঁছালা পরামর্শ করতেছেন, আমি ফাতিমার কথা 2 মিনিট বলে দিচ্ছি আমার মা বোনদের স্মরণে। মা এ মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ঘুরে আসলেন। মেরাজ থেকে ঘুরে আসার ঠিক 3 মাস পরে নবীজি হাউমাউ করে কান্না শুরু করলেন। এই কান্নাটার বন্ধ করতে পারছেন না নবীজি, দেখুন এমন করে কান্না শুরু করলেন, চোখের পানি পেছনে ডুকরে ডুকরে কান্দেন। সবগুলো সাহাবী দৌড়ে গিয়ে আমার নবীজির পাশে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ও নবীজি, আপনার জন্য সংসার ত্যাগ করেছি, আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জীবনের সবকিছু বিলীন করে দিয়েছি। আপনার মতো নবীজির চেহারা, আপনার মতো নবীজির হাত ধরে কালেমা গ্রহণ করেছি। আপনি যদি কান্দেন নবীজি, আমরা সাহাবী সহ্য করতে পারি না, পারবো না। নবীজি কোনো কথা বললেন না, শুধু কান্দে আর কান্দে, শুধু কান্দে আর কান্দে। এ ভেঙ্গরি গ্রামের মায়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন মিলে যখন পরামর্শ করতেছে, কয়েকজন মিলে পরামর্শ, তার মধ্যে 4 জন 5 জনের নাম আসলেন। হযরত আলীর নাম আসার সঙ্গে সঙ্গে ফাতিমার কথাটা বেশি এসেছে। সেই ফাতিমার জীবনী থেকে একটা কথা বলছি। মা নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার কাছ থেকে সরে যাও, সুদান দূর হয়ে যাও। সবগুলো সাহাবী ফাঁকে চলে গেলেন, কিন্তু কান্না বন্ধ করতে পারেন না। নবীজি এক পাশে কান্দেন, সাহাবীরাও এক পাশে কান্দেন। এমন সময় সাহাবীদের কান্না দেখে মা ফাতিমার কাছে খবরটা চলে যায়। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খবরটা চলে গেলেন, কান্নার শব্দটা যখন চলে গেলেন, নবীজির মেয়ে মা ফাতিমা দৌড়ে দৌড়ে বাবার কাছে আসলেন। আব্বাজান, আপনি কাঁদবেন না, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি নাকি খাবার বন্ধ করে দিয়েছেন। ও আব্বাজান, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কান্নাকাটি করছেন? আব্বাজান, একটু তাড়াহুড়ো করে আমাকে কথাটা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, আমি যদি কথাটা বলি, তুমি ফাতিমা ও কান্না বন্ধ করতে পারবা না। জোরে কন্না আল্লাহু আকবার। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, তাহলে কি জন্য আপনি কাঁদতেছেন? বলে, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। মেরাজে গিয়ে জান্নাত দেখার পরে আমি লক্ষ্য করে দেখি জান্নাতের মধ্যে তাগড়া জুয়ানরা, শুধু পুরুষ মানুষ বেশিরভাগ চলাফেরা করতেছে, অবস্থান করতেছে। আমি দেখে বললাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের দাম বেশি না কম? পুরুষদের দাম বেশি। আল্লাহ তাআলা মহিলাদের দাম একদম কমায় দেয় নাই, কিন্তু তাদের কৃতিকর্মের কারণে যদি তারা তাদের জীবনটা নষ্ট করে ফেলে, এটা আল্লাহর যায় আসে না। সোনার ভাইরা, অ্যাটেনশন, আমার দিকে একটু তাকান। যেহেতু অল্প সংখ্যক মানুষ, কয়েকজন ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন, এই জন্য আমার বলতে ভালো লাগতেছে, একটু কথাগুলো শোনেন। সোনার ভাইরা, এমন সময় বিশ্বনবী আস্তে করে ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, আমার বড় খারাপ লাগতেছে। আমি যখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, তোমাদের মতো মহিলা বেশিরভাগ জাহান্নামের মধ্যে অবস্থান করতেছে। শুধু এখানেই শেষ নয় ফাতিমা রে, আমি জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখি, দরজায় থেকে তাকিয়ে দেখি, একটা মহিলার এত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে। এই শাস্তি দেখার পর আমি বড় খারাপ লাগতেছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, আপনি বলেন
এই মহিলাটার কেন এত শাস্তি হয়? কি শাস্তি? শাস্তিটা হলো, ও মা ফাতিমা, তোমার মধ্যেও যদি এই সমস্যা থাকে তাহলে তুমিও কিন্তু এই শাস্তির মধ্যে গণ্য হয়ে যাইবা। সুতরাং ফাতিমারে, তুমি তোমার মধ্যে যদি এই বদ অভ্যাসটা থাকে তুমিও কিন্তু এই শাস্তির মধ্যে গণ্য হয়ে যাইবা। সুতরাং তুমি একটু এই বিষয়টা শুনে নাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, আব্বাজান তাহলে বলেন কি শাস্তিটা, কিসের জন্য শাস্তি হয়? যদি তার মধ্যে যদি থাকি তাহলে আমিও তো জাহান্নামী হয়ে যাব। ফাতিমা তখন থেকে কান্না শুরু করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যে ফাতিমার বেলায় আশারে মুবাশশারা 10 জন সাহাবী, পুরুষ সাহাবী আর 4 জন মহিলার যে জান্নাতি ঘোষণা হলেন, তার মধ্যে একজন ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফাতিমা বিশ্বনবীর কথা শোনার সঙ্গে সঙ্গে কান্না শুরু করলেন। আর আমাদের মাদেরকে সারা দিন ভরা বুঝায়া বুঝায়া স্টার জালসার জি বাংলা বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই বলি না কেন যে স্টার জালসা জি বাংলা বন্ধ করো, মায়েরা বলে একদিন না খেয়ে থাকবো তবুও এই সিরিয়াল স্টার জালসা জি বাংলা বন্ধ করতে পারবো না। আর এখন তো বর্তমানে মাদের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট, মাদের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট। আর লেখাপড়া তো বাংলাদেশে তো গোল্লা গেছেই, গোল্লায় গেছেই। এখন আবার কতদিন আবার এটা সৃষ্টি হবে, কতদিন আবার আপনার পরিশ্রম করতে হবে তারপরে সামনের দিকে। আগেকার মানুষগুলো পড়েছে কি সুন্দর, পড়ার টেবিল রুটিন অনুযায়ী লেখাপড়া করেছে। আর এখন আর ছেলেরা মোবাইলে রুটিন রাখে, মোবাইলের মধ্যে পাবজি নিয়ে খেলাফুরা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সোনার ভাইরা, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, আব্বাজান তাহলে বলেন তো কি জন্য, কি কারণে এই শাস্তিগুলো হচ্ছে, শাস্তিটা কি? বিশ্বনবী বললেন, আমি লক্ষ্য করে দেখি একটা মহিলার শরীরের মধ্যে, মহিলার কাছে 6 জন আযাবের ফেরেশতা আসলেন। কয়জন? 6 জন আযাবের ফেরেশতা। নখগুলো অনেক বড় বড়। এই নখ দিয়ে সে 2টা আযাবের ফেরেশতা এভাবে লুলি টিপে ধরলেন, ললা টিপে ধরলেন, এত জোরে টিপে ধরেছেন। টিপে ধরার সাথে সাথে আরেকটা আযাবের ফেরেশতা আগুনের হাত দিয়ে জিহ্বার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে জিহ্বাটা টান দিয়ে বাহির করে নিয়ে আসলেন। মহিলাটা যখন টান দিয়েছে, মহিলাটা চিৎকার শুরু করেছে। আরেকটা ফেরেশতা দৌড়ে এসে আগুনের একটা রড নিয়ে এসে ওই জিহ্বাটার মাঝখানে গেড়ে দিলেন। গেড়ে দেবার সাথে সাথে মহিলাটার চিৎকার, এই কান্নার শব্দটা আমার কানে এখনো বাজতেছে। ও ফাতিমা, এমনি করে 4 শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রথম নম্বরে আমি লক্ষ্য করে দেখি এই মহিলাটাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী যখন এমন করে বললেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান কিসের জন্য? জিব্রাইল আলাইহিস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, ফাতিমারে, আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই মহিলাটাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে? কি কারণে? মহিলাটার কি সমস্যা ছিল? কি কারণে? আল্লাহর ওই মাথার উপরে একটা কাক এসে বসে পড়ল। একটা কাক এসে বসিয়া ওই মহিলাটা আর মাথার ওই খুলির উপর দিয়ে এত জোরে ঠোকর মেরেছে। একদম যখন ঠোকর মেরেছে, মাথার খুলি বেদ করে, মজক বেদ করে, একদম ভিতরের গোস্ত টান দিয়ে বের করে নিয়ে এসে কাকটা খায় আর উড়াল দেয়। আবার আর একটা কাক আসেন, আবার আর একটা কাক মাথার উপরে এসে বসেন। এইভাবে 6টা কাক একদম বাইরিটেশন, একদম বদল বদল করে খাইতে শুরু করলেন। মহিলাটাকে একটা কাক যখন ঠোকর দেয়, সঙ্গে সঙ্গে এই মহিলাটা কান্নার শব্দ, গোটা জাহান্নাম তোলপান হয়ে যায়। এ ফাতিমা, এমন শাস্তিটা আমার মনে পড়ে যাচ্ছে। যদি তোমার মধ্যে যদি এই সমস্যা থাকে, তাহলে তুমি ফাতিমা, আমি নবীর মেয়ে হবার পরে আল্লাহ কিন্তু তোমাকে এই শাস্তি থেকে রক্ষা করবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। মায়েরা রে, আল্লাহর বান্দি বোনেরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে ডাকতে বললেন, না আব্বাজান, কি কারণে শাস্তি হচ্ছে একটু কি কথাটা বলে দিবেন না? আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতিমা রে, শাস্তিটা আমি আমার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, আপনি বলেন তাড়াতাড়ি করে বলেন, আপনি বলে দেন এই মহিলাটাকে কেন এত শাস্তি দেওয়া হয়? এই কাক কেন মাথার উপরে বসে ওই মাথার মজকগুলো খুলে খুলে খাচ্ছে? আপনি কি একটু বলে দিবেন না? এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
এটা সেই মহিলা যেই মহিলা দুনিয়ার বুকে মাথার কাপড় আগলা করে চলেছে, তার মানে নিজের চুলগুলো অন্যকে দেখাইছে, চুলের প্রদর্শন। যতক্ষণ পর্যন্ত চুল মানুষের দেখায় নাই ততক্ষণ পর্যন্ত মহিলার ভালো লাগে নাই। বিবাহর পরে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক মহিলা এমনও আছে রে, বন্ধু বান্ধবদের চুল না দেখানো পর্যন্ত সৌন্দর্য বাড়ে না। কথা বলেন ঠিক না বেঠি? চুল তাহলে স্বামীর জন্য হলো হালাল। রাসূল বলেছেন কোন মহিলা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয় আর ওই দিনে রাতের মধ্যে যদি স্ত্রী মারা যায়, আল্লাহ রাসূল বলছেন বেশক ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করে দিবে। কিন্তু সেই চুলগুলো বাড়ির মধ্যে উকলি বুকলি, একদম মাথার মধ্যে চিরুনি নাই, একদম শ্যাম্পু নাই, গোসল নাই ঠিক মতে, যেদিন খালাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছে, বাপের বাড়িতে যাচ্ছে, এমন কিছু ব্যবহার করছে আর চুলগুলো দিয়ে যখন হেঁটে যাচ্ছে বাতাসে উড়াল দিচ্ছে, আর ওই পাশে থেকে রাস্তার ছেলেরা বলতেছে হায় দানা কাটা পরি যাচ্ছে রে, ওইটা যখন শুনতেছে মহিলার একটু মনের মধ্যে ভালো লাগতেছে, শয়তান তো শসা দিবেই, মা তুমি আজকে দানা কাটা পরি সাচ্ছ, কাল কিয়ামতের ময়দানে স্বামীর কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামের ওই কাকের খরিকদার হয়ে যাইবা, কাক কিন্তু তোমাকে এভাবে ঠোকর মারবে। তাহলে চুল অন্য পুরুষকে দেখানো যাবে কি না যাবে এখন আপনার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, 3 নাম্বার দৃশ্য হলো, আমি যদি এই কথাগুলো বলতে যাই অনেকটুকু সময় লাগবে, সোনার মায়েরা কথাগুলো শোনেন। আমি 2টা কারণ বলে দিলাম, আর 2টা কারণ যদি শেষের দিকে পাই বলে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বললেন, না 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 না, আমি পারবো না, আমি বিশ্ব নবীর সামনে দাঁড়াইতে পারবো না। সোনার ভাইরা, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বলেন, না আমি পারবো না। আমাদের মাঝে একজন সাহাবী আছে যার নাম আবু তালহা, আমাদের মধ্যে গরিব সাহাবী, অথচ একজন সম্মানিত সাহাবী। নবীজি আবু তালহার উপরে সবচাইতে বেশি খুশি আছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু তালহার নাম যখন বলেছে, আবু তালহা থরথর করে কাঁপতেছে, ডাকদা বলছে, ভাই আবু বকর, তুমি তো একজন সম্মানিত মানুষ, ভাই ওমর তুমি তো আরেকজন সম্মানিত মানুষ। তার মানে রাসূলের 2 জন শ্বশুর ছিলেন, আবু বকর আর ওমর, এই 2 জন ছিলেন শ্বশুর, আর ওসমান আর আলী 2 জন ছিলেন জামাতা। তার মানে দেখেন, এই জন্য রাসূল বলেছেন যদি ভালো মানুষদের সাথে ভালো মানুষ আত্মীয় করে, একজন আলেম আর একজন আলেমের সাথে আত্মীয় করে, রাসূল বলছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মানুষদের সাথে আত্মীয় বা ভালো পরিবেশ থাকা দরকার আছে না? সোনার ভাইরা আছে না? হযরতে আবু তালহা থরথর করে কাঁপে একদম বেহুশ হয়ে পড়ে গেলেন। তার মানে ওনার বুঝে আসছে যে 2 জন শ্বশুর আর 2 জন জামাতা, তারাই কথাটা সামনে প্লেস করতে পারবে না। আমি আবার আবু তালহা গরিব মানুষ, আমি কেমনে বলবো? এই জন্য উনি অসুস্থ হয়ে গেছেন। সোনার ভাইরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, ইতিহাসের পাতায় কোনো জায়গায় কি লেখা আছে এই সম্মান দেওয়ার পর আবু বকরের বিন্দু পরিমাণ সম্মান কমেছে? কথা বলেন, কমেছে? আবু বকর সম্মান দিলেন ওমরকে, ওমর সম্মান দিলেন আবু বকরকে, ওমর সম্মান দিলেন ওসমানকে, ওসমান সম্মান দিলেন আলীকে, আলী সম্মান দিলেন আবু তালহাকে। ও সোনার ভাইয়ের, আমি জানতে চাই, এত সম্মান দেওয়ার পরেও আল্লাহ তাআলা কি কোনো সাহাবীর সম্মান কমিয়েছে? আর আমরা যদি আমাদের আপনজনকে একটু সম্মান দেই, চাচা বসে আছে ওখানে বীর পাহাড়ে যা যে বসো, একটাবার কি ভেবেছো তোমার চাচা তোমাকে কোলে কাকুলে করে মানুষ করেছে? তুমি চেয়ারের উপরে বসে কথা বলছো আর নিচে তোমার চাচা বসে আছে, একটাবারও ভাবলা না? আর বর্তমানে এক প্রকারের জালিয়াত মার্কা সন্তান বের হয়েছে, যাদের কারণে বাবা মাথা নত করে থাকে, আর ওই দরবার সালিশে গিয়ে বলে আমার বাবা পাগল, আমার বাবা বোঝে না, আমার বাবা বোঝে না। হারে হারাবি, তোর বাবা যদি একবার তোরে টিপে যদি ওই ছোটবেলায় যদি তোকে পানির মধ্যে ফেলাই দিত, তুই আসতো না। যে বাবার জন্য কুটিরে, যে বাবার তুই 1 ফোঁটা নাপাক পানি থেকে তুই এই পৃথিবীতে তৈরি হয়েছিস, কেমনে পাগল বলিস? আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমতের কথা বলেছে। সেই পিতামাতাকে অনেক জালিয়াত মার্কা সন্তানেরা পাগল বলে আখ্যায়িত করে এই জমিনের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, মা এবং বাবা কত বড় নিয়ামত।
সোনার ভাইরা, তাহলে আমাদের সম্মান মানুষকে দেওয়া দরকার আছে না নাই? সোনার ভাইরা আছে না নাই? সাহাবীরা বসে আছেন সুন্দর করে, এমন সময় বিশ্ব নবী একদম হাঁটি হাঁটি পা পা করে অসুস্থতা অবস্থায়, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, নবীজি খুব কষ্টের মধ্যে আছে, তারপরেও হাঁটি হাঁটি পা পা করে সাহাবীদের কাছে চলে আসলেন। এই উহুদের ময়দানে যখন যাবেন, সোনার ভাইরা ছোট্ট একটি কথা আমি সামনের দিকে একটু প্লেস করার জন্য চিন্তা ভাবনা করেছি। এমন সময় হযরতে বিশ্ব নবী আস্তে করে উহুদের ময়দানে যাবেন, টুপলি টপলা সব বাঁধলেন। টুপলি টপলা বাঁধার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, তুমি কি জানো আমাদের মাঝে আরো দুই একজন শক্তিশালী মানুষ হলে, পাওয়ারফুলি লোক হলে, হয়তো আমরা একটু যুদ্ধের ময়দানে আরেকটু হয়তো আমাদের সাহসটা বাড়তো। তাহলে মদিনার মধ্যে কি তেমন কোনো ভালো মানুষ আছে, আর সেই মানুষটাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করা যায়? বিশ্বনবীর সাহাবী হযরতে আবু তালহা বললেন, হুজুর, একজন মানুষ আছে যার নাম আমের। এই আমর কিতাবের মধ্যে আসছে, জীবনে কোনোদিন এই আমর কোরআনের মধ্যে কিতাবের মধ্যে আসছে, এই আমর কোনোদিন জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ রাসূলের সাহাবী হয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। তার মানে তার উপরে যে নামাজ ফরজ হয়েছে, নামাজ আসার আগেই আজ রাসূলের হাত ধরে কালেমা গ্রহণ করেছে, নামাজ আসার আগেই শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। আর শহীদের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু তালহা, এই মদিনার মধ্যে কোনো শক্তিশালী পাওয়ারফুলি মানুষ আছে কিনা? বলে, একজন আছে যার নাম আমর। এই আমর কিন্তু আপনাকে ধরার জন্য, মারার জন্য, আপনার কাল্লাটা কাটার জন্য ঘোরাফেরা করতেছে। গতকাল ওই নিদওয়ানের বৈঠকে ওই জায়গায় বৈঠক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওরা লম্বা মাথা মোটা মানুষগুলো একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। আলোচনাটা হলো, মুহাম্মদ রে যেই মানুষটা কাল্লা কেটে অথবা জীবিত ধরে নিয়ে এসে আমাদের হাতের মধ্যে জমা দিতে পারবে, তাহলে আমাদের এই রাজপ্রাসাদের অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া হবে। আমর কিন্তু কইটা গ্রহণ করেছে, বলে, আমি পারবো, কারণ আমরের মধ্যে অনেক শক্তি আছে, পাওয়ার আছে, অনেক শক্তি আছে, অনেক পাওয়ার আছে। আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী আস্তে করে ডাকতে বললেন, আবু তালহা, আমার কোথায় থাকে তার বায়োডাটা একটু বলে দাও। এমন সময় হযরতে বিশ্ব নবীর সামনে আবু তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে থাকে। ওই জঙ্গলের মধ্যে একটা কুরুগড়ের মধ্যে আমর অবস্থান করে। আমরের বাবা নাই, আমরের মা আর আমর বসবাস করে। আমরের কাজ হলো আপনাকে ধরে দিবে, আপনাকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমরের কাছে যাওয়া যাবে না, আমর কিন্তু মেরে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু তালহা রে, আমার নাকে ঘেরা নাড়ছে, আমর হবে জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সকলেই বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদারি খাস নূরের তৈরি যিনি, রহমতের বাণী তার মুখে শুনি, খোদারি খাস নূরের তৈরি যিনি, রহমতের কালাম তার মুখে শুনি, দোসারা কোনো মাবুদ নয়, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী,
নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবারি কায়াবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবারি কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় এসে গোলাপের বাবা নবীজি আমার কাবারি কায়াবা গোলাপ নয় এসে গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা